যুদ্ধকালীন সংশোধনী, আলিপুরে জেলা নির্বাচনী আধিকারিকের সাংবাদিক বৈঠক, খসড়া তালিকায় বাদ প্রায় ৮ লক্ষ নাম, ৩ লাখ ভোটারের শুনানির সম্ভাবনার মধ্যেই চলছে নবাগতদের আবেদনপত্র। এদিকে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় পাগলা ঘোড়ার আকস্মিক আক্রমণ, মাথায় গুরুতর জখম নিয়ে আক্রান্ত মহিলা। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালি ওরিয়েন্ট মোড়, বজবজ, পোকপাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115। রাজ্য জুড়ে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বুধবার আলিপুরে সাংবাদিক সম্মেলন করলেন দক্ষিণ 24 পরগনার অতিরিক্ত জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ভাস্কর পাল। আলিপুর জেলা শাসকের কনফারেন্স হলে তিনি জানান, জেলায় মোট 8859টি বুথে বিএলওদের মাধ্যমে খসড়া ভোটার তালিকা পাঠানো হয়েছে। জেলা শাসক ও মহকুমা শাসক সহ সমস্ত প্রশাসনিক দপ্তরই অনুপস্থিত, মৃত, স্থানান্তরিত ও নকল ভোটারের নামের তালিকা টাঙানো হয়েছে। এসআইআর শুরুর সময় জেলায় মোট ভোটারের সংখ্যা ছিল 85,94,708 জন। এর মধ্যে 77,76,276টি এনিমোরেশন ফর্ম ডিজিটালাইজ হয়েছে। মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত ভোটার মিলিয়ে সংখ্যাটা প্রায় 8 লক্ষ। আগামী 24শে ডিসেম্বর থেকে সারা জেলা জুড়ে শুরু হবে শুনানি। মোট প্রায় 3,37,000 ভোটারের শুনানি হওয়ার সম্ভাবনা। একই সঙ্গে নতুন ভোটারদের আবেদনও অনলাইন ও বিএলওর মাধ্যমে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচনী আধিকারিক। কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, উপজাতি বা অনগ্রসর জাতির শংসাপত্র অর্থাৎ এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট, নাগরিকদের জন্য জাতীয় রেজিস্টার, এটা আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার, বিভিন্ন জায়গাতে এরকম ফ্যামিলি রেজিস্টার আছে। আমাদের যেমন বিভিন্ন সময় কোনো সার্ভে হয়েছিল, সরকার নির্ধারিত যে সার্ভে, সেই সার্ভে থেকে যে ফ্যামিলি কনসেপ্টটা তৈরি হয়েছে সেই রেজিস্টার। রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র, অর্থাৎ গভর্নমেন্ট যখন কাউকে কোনো জমি প্রদান করেছে, যেমন পাট্টা বা বাড়ি প্রদান করেছে, বিভিন্ন সরকারি প্রকল্পে যখন বাড়ি প্রদান করা হয়, বাসস্থান প্রদান করা হয়, সেই সংক্রান্ত শংসাপত্র বা সার্টিফিকেট। এবং আধারের জন্য কমিশন নির্ধারিত যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশটাকে অবলম্বন করে আর 1/7/2025 অনুযায়ী বিহারে এসআইআর যে নির্বাচক তালিকার নির্যাস, সেইটাকে এই 13টি ডকুমেন্ট কমিশন দ্বারা স্বীকৃত রয়েছে। এবার এই একটা কথা এখানে বলা, যে 13টি ডকুমেন্ট কিন্তু বেসিক্যালি ইন্ডিকেটিভ, এমন নয় যে 13র বাইরে অন্য কোনো ডকুমেন্ট গ্রাহ্য হবে না। এই 13টি ডকুমেন্টের মধ্যে এর যে কোনো একটি ইলাস্ট্রেটিভ রূপ থাকতে পারে। তো এগুলো হচ্ছে ইন্ডিকেটিভ, নট এক্সস্টিভ। এর বাইরেও কোনো ডকুমেন্ট যদি থাকে এবং সেটা আদারওয়াইজ অ্যাপ্লিকেবল হয়, তাহলে হিয়ারিং এর সময় আমরা সেটা কনসিডার করবো। কিছুই দেখাতে পারলো না তো হিয়ারিং হচ্ছে একটা কোয়াসি জুডিশিয়াল প্রসেস, অর্থাৎ ইআরও বা এইআরও নিজ ক্ষমতা বলে সেই হিয়ারিংটা নিচ্ছেন, ডিসপোজালটা করছেন। এবারে কারোর কোনো একজন মানুষ যখন এখানে থাকছেন, নির্দিষ্ট জায়গায় থাকছেন, তার কোনো না কোনো বাসস্থান বা তার অবস্থানের প্রমাণপত্র থাকে, তো সেগুলো নিয়ে তিনি আসবেন, তার কাছে থাকবে। একেবারে তো এরকম কোনো মানুষের কিচ্ছু নেই, তার কাছে ভবঘুরে হয়ে যাবে। কেউ বাড়িতে থাকছে, তার পারিবারিক পরিচয়পত্র আছে, তিনি সরকারের কোনো সুবিধা উপভোক্তা আছেন, তার পরিচয়পত্র আছে, তো সেগুলো নিয়ে তিনি আসবেন। তো তখন ইআরও বা এইআরও তখন ফিল্ড ভেরিফিকেশন করবে, দেখবে তার অবস্থান সম্বন্ধে নিঃসন্দেহ হবে, তারপর অ্যাকর্ডিংলি ডিসিশন নেবে। কিছুই দেখাতে পারলো না তো কিছু তো তার কিছু থাকবেই, তার অবস্থান, বাসস্থান সম্বন্ধে কোনো প্রমাণ তো তার থাকবে। একটা স্ট্রিট বা ভ্যাগাবন্ড থাকে যাদের কথা আপনি বলছেন, তাদের সম্ভবত ভোটার লিস্টের নামও থাকে না। কেউ যখন থাকে কোথাও না কোথাও বাসস্থান থাকে, আমরা কি ভোটার লিস্টের নাম থাকে, ওটা সেই জায়গায় অর্ডিনারি রেসিডেন্ট। ঘোড়দৌড় দেখতে গিয়ে জুটল পাগলা ঘোড়ার লাথি, যার জেরে গুরুতর জখম হলেন এক মহিলা। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ক্যানিং এর হাটপুকুরিয়া দক্ষিণ ডেভিসাবাদ গ্রামে। বর্তমানে মোমেনা মোল্লা নামে ওই মহিলা মাথায় গভীর ক্ষত নিয়ে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতো এবারেও গ্রামে ঘোড়দৌড়ের আয়োজন করেছিলেন স্থানীয়রা।
সেখানে ঘোড় দৌড়ের জন্য প্রায় 40টির বেশি ঘোড়া অংশ নেয়। পরিবারের সদস্যদের সাথে মোমেনাও এই প্রতিযোগিতা দেখতে গিয়েছিলেন, কিন্তু প্রতিযোগিতা চলাকালীন একটি ঘোড়া উন্মত্ত হয়ে সাধারণ দর্শকের মধ্যে ঢুকে পড়ে। মোমেনাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ওই মহিলা। এরপরই তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যান গ্রামবাসীরা। আমার মা মার নাম কি? মোমেনা মোল্লা, বাড়ি কোথায়? দক্ষিণ ডেলচাবার। কি হয়েছিল কি? ঘোড়া ছুট হচ্ছে, ওখানে দেখতে গিয়ে চলে এসে ঘোড়া এসে চাপা দিয়েছে। ঘোড়া উঠে পড়েছে? তারপরে ওখান থেকে কি করলে? ওখান থেকে নিয়ে একটা ডাক্তার কাছে এসে বান্ডিশ করে নিয়ে এখানে চলে এসছে। আমাদের যা রাস্তা আনতে আনতে মরে যাবে, কি আর বলবো। কটা ঘোড়া ছুটেছে আজকে? ওখানে প্রায় 40-50টা ঘোড়া আছে। 40-50টা ঘোড়া ওই ডিভিশবাদেই হয়েছিল? হ্যাঁ। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে আলিপুর থেকে ঋত্বিকা দাস ও ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর ভোজপুরে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালী ওরিয়েন্ট মোড়, বজবজ, পোকপাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115।